আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহর রহমতে আশা করি সবাই সুস্থ আছেন। আমাদের এটা ১২০ শতকের একটি পুকুর। এটাতে আমরা এখন ১ ফুটের মতো পানি দিছি। মানে এটা গতবার আমরা সেচ দিছিলাম। সেচ দিয়ে সব মাছ হারভেস্ট করা হয়েছে। এটাতে আমাদের শিং ছাড়া ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পাইছি আমরা। আমি ২০,০০০-এর মতো শিং মাছ এখানে দিছিলাম ২ বছর আগে। তো গ্র্যাজুয়ালি আসলে এটা এখন হিসাব করে রাখা হয়নি। এই লাস্ট সেচ দেওয়ার সময় ৩-৪ মণ পাইছি, কিন্তু আমাদের প্রতিবারই যখনই এখানে আমরা জাল দিতাম, প্রতিবারই ১৫-২০ কেজি করে শিং মাছ উঠতো। তো শিং মাছের পেটে ডিম চলে আসছে, যার কারণে এবার আমাকে পুরো পুকুর সেচ দিতে হইছে। এখন পুকুর সেচ দেওয়া শেষ, মাছ বিক্রি করা শেষ। আমরা এখন এটাতে আবার খুব দ্রুতই রেডি করতেছি। এটাতে আমি এবারে পাঙ্গাস মাছের পোনা দিব। গতবারও ঠিক সেম দিছিলাম, আলহামদুলিল্লাহ একটা ভালো ফল পাইছি। আমি ৭০,০০০ পাঙ্গাস মাছের পোনা দিছিলাম এখানে। ৩০০ লাইনের বা এভারেজ ২৭০ পিসে কেজি। ৩০০ লাইন বলতে ৩০০ টাই কেজি আর কি। তো ২৭০-৩০০ লাইনের ভিতরে ছিল এটা। আলহামদুলিল্লাহ আমি এগুলা অলরেডি ৭০ মণের মতো বিক্রি করছি এই পুকুর থেকে, ৫,০০০ টাকা করে। ৭০ মণ, হ্যাঁ। তাহলে আমি এখানে খরচ হয়েছে হিসাব করলে আমার তখন পোনার জন্য আমার ১,০০,০০০ টাকা গেছিলো এই ৭০,০০০ পোনার জন্য। তখন ১ টাকা কত পয়সা করে জানি কিনছিলাম। এখন তো ৭০ মণের মতো অলমোস্ট বিক্রি হয়েছে। আরও ২৫ মণ আমার এই পুকুরে আছে, এই পাশের পুকুরে। এগুলো এখন এই মুহূর্তে আমার মাপা হয়েছে, এগুলো ৩.৫ কেজিতে আসছে। তো আমার আবার এখানে ফিডের কস্টিং হিসাব যদি করি, আমি তেমন একটা ফিড খাওয়াইনি। ওই মাছ, ছোট পোনা মাছ এগুলো একটু দ্রুত বাড়ে। আমি তেমন একটা ফিড খাওয়াইনি, আমি অল্প স্বল্প যা পারছি। তো আমি হিসাব করে দেখছি এটাতে পোনার, যদি আপনার পোনা ঠিকমতো আপনি বিক্রি করতে পারেন, তাইলে কিছুটা আপনার প্রফিট আশা করা যায়। আমি সবসময় তো আসলে মাছ বড় করে বিক্রি করতে হলে আপনার অনেক টাকার প্রয়োজন। মাছ যখন আপনি ১ কেজি, তখন ওদের খাওয়ার স্পিড বেড়ে যাবে, ডেইলি ফুড কনজাম্পশন বেড়ে যাবে। তো আপনাকে তখন অনেক বেশি পরিমাণে ইনভেস্ট করে বেশি পরিমাণে খাওয়াতে হবে। তো যার কারণে আমি এখন আবার এবার সেম, ওই যেহেতু আগেরগুলো মোটামুটি শেষ, এখন আবার ৫০,০০০ রেণুপোনা এখানে ছাড়বো, ওই ৩০০ লাইনের ২০০ লাইনের। তো আজকের ভিডিও যেটার জন্য শুরু করছি সেটা হচ্ছে যে আমি এই পুকুরটা এখন কিভাবে প্রস্তুত করছি। এই পুকুরে এখন আমরা প্রথমে সেচ দেওয়ার পরে পুরোপুরি শুকাই ফেলছিলাম, কিন্তু যদিও এটা আপনার নিয়ম হচ্ছে আপনি একদম চৌচির বানায় ফেলতে হবে, একদম শুকনো চৌচির বানায় ফেলতে হবে। একদম মানে যেটা আপনি এটার পুকুরের উপর হাঁটবেন যাতে মাটি শক্ত থাকে, এই লেভেলের শুকাইতে হবে। কিন্তু আমরা এবারে সেটা শুকানোর সুযোগ পাইনি, আমাদের সময় ছিল না। যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে মানে একদিন বৃষ্টি হয়েছে আবার ২ দিন শুকাইছে এরকম। তো আমার ওইটা সম্ভব হয়নি। যাই হোক, আমরা এখন ১ ফুটের মতো পানি দিচ্ছি। শুকানোর পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ১ ফুটের মতো পানি দিব। পানি দিয়ে এখন আমরা ব্লিচিং পাউডার, এটা আজকে ব্লিচিং পাউডার মারবো। সম্ভবত আগামীকালকে বা পরশু চুন মারবো। এই ব্লিচিং পাউডার এবং চুন মারার, আচ্ছা চুন না, সরি আমি আসলে ভুল বলছি। ব্লিচিং পাউডার মারার পর আমি এখানে, যদিও আমার এখানে নাই, তারপরেও আমার সন্দেহ দূর করার জন্য, যেহেতু পোনা ছাড়বো সেনসিটিভ জিনিস, পোনা বাঁচাতে হলে আপনার এখানে কোত্থেকে জানি এগুলো অবাঞ্ছিত কিছু মাছ থেকেই যায়, শৈল, টাকি, কই, এগুলো যদি পুকুরে থেকে থাকে আপনার পোনা নষ্ট করে ফেলবে। তো ওই হিসাবে আমি আজকে ব্লিচিং পাউডার মারলে কালকে আমি গ্যাস ট্যাবলেট করব। মানে যেটা, মানে অবাঞ্ছিত কোনো মাছ থাকলে সেটা, এটা বিষ প্রয়োগ বলে আর কি এক ধরনের। আমি ওইটা দিলে আপনার পুরো পুকুর যদি টুকিটাকি থাকেও সেটা সাফ হয়ে যাবে। এরপরে আমরা চুন দিব, লবণ দিব, তারপরে পোনা ছাড়ার একদিন আগে সুমিথিয়ান দিব। দিয়ে উপরে আরেকটা ব্যবস্থা করতে হবে, যেহেতু পোনা ছাড়বো। আমার পুকুরের উপরে দেখেন একদম ওপেন, এখানে আপনার মানে যে কোনো সময় পোনা ছাড়লে আপনি পোনা কতটুকু ছাড়ছেন, কতটুকু মানে আসছে সেটা আপনি বুঝতে পারবেন না। কারণ কি, ওই পাখি খেয়ে ফেলে, পাখি প্রচুর পোনা নষ্ট করে। তো আপনার যেটা করতে হবে, পোনার পুকুরে অবশ্যই আপনি উপরে নেট দিবেন। এখন নেট দিতে গেলে অনেক খরচ, অনেক সময় খরচ বেশি হয়। তা আমি এবারে নতুন একটা চিন্তা করতেছি, নতুন একটা পদ্ধতি অবলম্বন করব। সেটা হচ্ছে যে
উপরে আমি কয়েকটা খামারে দেখছি উপরে দিয়ে সুতা, জাস্ট এই মাথা ওই মাথা সুতা দিবে, আর ধরেন 5 ইঞ্চি একটা গ্যাপ দিয়ে সুতা দিয়ে থাকলে আপনার তাইলে চারপাশে দুই সাইডে, শুধু দুই সাইডে আপনার কিছু খুঁটি যদি আমরা স্ট্রেট গেড়ে দিতে পারি, এরপর তার খুঁটির সাথে তার দিয়ে জিআই তার দিয়ে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত তারটা আটকানো থাকবে, ওই তারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সুতা শুধু আপনার একটা পাতিলের মধ্যে, আমি যদি ওই কোন সুতা ইউজ করি, একটা পাতিলের মধ্যে কোন বান্ডিলটা দিয়ে, বান্ডিলটা এই মাথা ওই মাথা, পাতিলটার দুই সাইডে রশি বাঁধা থাকবে, জাস্ট একবার এই মাথায় আসবে কোন বান্ডিলটা, এখান থেকে বেঁধে আবার বান্ডিলটা ওই মাথায় পাঠিয়ে দেওয়া হবে। একটু সময় সাপেক্ষ এবং একটু কষ্টসাধ্য, কিন্তু এটা আপনার খরচ বাঁচাবে। আমি এখানে খামারে নিজেরা মিলে আমরা এটা করে ফেলবো, নাহলে এমনি নেট দিতে গেলে অনেক টাকার নেট প্রয়োজন হবে আমার। তো এটা আমি 2-3 হাজার টাকা খরচ করলে আমার মনে হয় এটা হয়ে যাবে, আমার যে এস্টিমেশন আমি ক্যালকুলেট করে দেখছি। তো এখন আমরা যেটা বলছিলাম পুকুর প্রস্তুতি, তা আপনি যদি পুকুর আমরা নর্মালি গ্র্যাজুয়ালি করি কি, আগে আমি যেটা করতাম কোনো প্রস্তুতি না, খাওয়ার আছে খাবার দিব মাছ বড় হবে, এটা পুকুর প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন আর প্রয়োজনে খাবার দিই না, আমার পয়সা না থাকলে আমি খাবার দিই না, কিন্তু এখন চেষ্টা করি প্রয়োজনীয় চুন লবণ এটা দিতে, কারণ চুন লবণ এগুলো আপনার পুকুরে যত ধরনের রোগ বালাই থেকে আপনার মাছগুলোকে রক্ষা করবে। আপনি অন্তত খাবার দিচ্ছেন, মাছের গ্রোথ আসতেছে না, অনলি বিকজ এখানে হয়তো কোনো রোগ ঢুকে আছে। আর এই যেমন উপন্যাসক, এটা প্রতি মাসেই দিতে হবে। আমি কখনো আগে 3-4 মাস পর হঠাৎ করে জাল দিলাম, গায়ে একটু ক্ষত দেখলে বুঝিয়ে উকুন হয়েছে তখন দিতাম, কিন্তু এটা হচ্ছে আপনার উপন্যাসকের পরের দিনই বায়োটিক ইয়েতে আপনার জীবাণুনাশক, উপন্যাসক দেওয়ার পরে। এবং নিয়ম হচ্ছে উপন্যাসকের 2টা ডোজ করতে হয়, একটা দিয়ে 1 সপ্তাহ পর আপনার আরেকটা ডোজ, কিন্তু আমরা যেটা ক্যাজুয়ালি করি না, আমরা চাইছে একটা ডোজ দিলাম, পরের দিন জীবাণুনাশক মারলাম, কিন্তু পরের দিন আর পরে ওই সেকেন্ড ডোজটা আর দিই না। তো এই জিনিসগুলো একদম রেগুলার ফলো। আমি আসলে এই গত 5-6 বছরের অভিজ্ঞতাতে অনেক মানুষের সাথে, আল্লাহ আমাকে অনেক মানুষের সাথে কথা বলেছেন, অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি, উত্তরবঙ্গ বলেন, আমি ইউটিউবে মোটামুটি ভালো মাছ চাষি যারাই আছে সবার সাথে কন্ট্যাক্ট করছি, সবার সাথে আমার মোটামুটি কানেকশন আছে, পরিচিতি আছে। ওনাদের থেকে যেটা শিখলাম সেটা এখন নিজের পুকুরে প্রয়োগ করি। এখন দিনে দিনে আমার কনফিডেন্ট বাড়তেছে। আমি তো ব্যাংকে জব করি, কিন্তু জব করি হিসেবে এই পাশাপাশি এটা শুরু করছিলাম। এখন দিনে দিনে আমি একটা জিনিস খেয়াল করছি, প্রথম যত হতাশা লাগতো, এখন দিনে দিনে আস্তে আস্তে কনফিডেন্স বাড়তেছে যে না, পারবো ইনশাল্লাহ। অন্যরা পারলে আমার কেন হবে না, হচ্ছে, কিন্তু হয়তো তুলনামূলকভাবে আমি একদম লস করে ফেলতেছি এটা বলবো না। আমার খামার আলহামদুলিল্লাহ গত 6 বছরে অনেক গ্রো হয়েছে, অনেক কিছু অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে খামার থেকে নিয়ে আমি ওইটা খুব খামারের উপর চলছি এটা বলা যাবে না। খামারের যা পাই সেটা খামার, আর তখন আর ডেভেলপ স্টপ করে দিব। এখন তো কন্টিনিউয়াস ডেভেলপমেন্টে আছি, একটা সময় ডেভেলপমেন্ট অফ করে দিব, তখন হয়তো বা যদি আল্লাহ কোনো রিটার্ন দেখায় তখন সেগুলো থাকবে। এখন আপাতত খামার থেকে আমরা কিছুই পাচ্ছি না, খালি খামারের যেমন ধরুন এই পুকুরটা এই 2 লক্ষ টাকার মতো আমার এখন, কিন্তু আলটিমেট রেজাল্ট আমি পুকুর ঠিক করতে পারিনি। এখন পানি চলে আসছে, এই পানির শেষ দিয়ে আবার বৃষ্টি চলে আসে, নিচ থেকে পানি ওঠে। তো এই বছর মনে হয় না আমি এটা কমপ্লিট করতে পারবো, আমার 3 একরের বড় পুকুরটা। সো এটা যেটা বলছিলাম, এটা তো আমাকে এখন পুকুর আমি এখানে রাখবো না, মাছ তো আমি এখানে, কিন্তু এখানে এই জন্য বলছি পুকুর সময় আপনারা খেয়াল রাখবেন। আমি আবারও বলছি, প্রথমে 1 ফুট নিয়ে ওটার মধ্যে ব্লিচিং পাউডার, এবং পরে 1-2 দিন পরে যখন হবে আপনি করবেন, গ্যাস ট্যাবলেট করলে এখানে তেলাপিয়ার পোনা বলেন, অবাঞ্ছিত কোনো মাছ থাকে, এগুলোর পোনা মাটির মধ্যে থাকে, ওখান থেকে আবার নতুন করে গ্রো হয়। তো ওইটা করতে দেওয়া যাবে না, ওইটা করলে আপনি ওই পুকুরে পোনা ছাড়তে পারবেন না। আর পোনার কথা বাদ দেন, আপনি যদি তেলাপিয়া চাষ করেন, আপনি যদি বাংলা মাছ চাষ করেন, এই অবাঞ্ছিত মাছগুলো আপনার খাবারের ভাগ বসাবে। এই খাবারের ভাগটা বসাইলে আপনি তাইলে অবভিয়াসলি আপনি লস করবেন, কারণ আপনার এই ভালো মাছের খাবার ওই মাছগুলো খেয়ে ফেলবে। ওই মাছগুলো আপনার ডেলি কী পরিমাণ খাবে সেটা আপনি বলতেও পারবেন না, যেহেতু আপনি পুকুরের ডুবা ফিট দিলে পানির নিচে কী হচ্ছে আপনি জানেন না। সেজন্য আগের থেকে আপনারা মাছ চাষে যাই করেন না কেন, পুকুর প্রস্তুতির সময়
আপনার এটা যে নিয়মগুলা, এটা আমি শুধু আমি বলছি না, ইন্টারনেটে আপনারা ঘাঁটলে পাবেন, সব জায়গায় পাবেন। এই নিয়মগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এই নিয়মগুলো ফলো করতে আপনি দেখা যাচ্ছে লাখ টাকার খাবার দিচ্ছেন ঠিকই, কিন্তু এই নিয়মগুলো ফলো করতে আপনার বেশি টাকার প্রয়োজন নাই। ৫-১০ হাজার টাকার খরচ হবে। আপনি গ্যাস ট্যাবলেট মারবেন, আপনি চুন দিবেন, আপনি পাথুরে চুন, অবভিয়াসলি পাথুরে চুন। বাজারে দেখা যাচ্ছে এখন প্যাকেট চুন পাওয়া যায়। আপনি প্যাকেট চুন কখনোই ইউজ করবেন না। পাথুরে চুনটা ইউজ করবেন, ওইটা খুবই ইফেক্টিভ। তারপরে আপনার বাজারের ওগুলা একটু দামও বেশি। আপনি ওই খোলা লবণ পাওয়া যায়, পুরো বস্তা নিয়ে আসবেন। বস্তা এনে আপনার শতাংশ প্রতি হিসাব করে, শতাংশ করে প্রতি এভাবে হিসাব করলে হবে না, আপনার ডেপথ দেখতে হবে পানির। আমি আপনাদের এটা নিয়ে আলাদা একটা চার্ট আছে আমার কাছে, মানে কতটুকু লবণ, কত ফিটের জন্য কতটুকু লবণ, ওই চার্টটা আমার এক্সেল আছে। আমি ওই এক্সেল অনুযায়ী ফিট অনুযায়ী হিসাব করে আমি তারপরে পুকুরে এটা প্রয়োগ করি। তো চুন লবণ দেওয়ার পরে এরপরে আপনি ওয়েট করবেন। চুন লবণ দেওয়ার পরেও অন্তত মিনিমাম ৭-১০ দিন আমার মতে আমি ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার এই সুমিথিয়ান দিয়ে তারপরে একদিন সুমিথিয়ান দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে পোনাটা ছেড়ে দিবেন। তাইলে এরপরে পোনা ছাড়ার একদিন পর থেকে খাবার দেওয়া শুরু করবেন। তাহলে আপনার আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর ইচ্ছা থাকে, আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম।